নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বছরের শেষে অর্থাৎ নভেম্বর অথবা ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় কেমন ক্যাটাগরির প্রশ্ন আসবে সেটা তোমরা এখন জানতে পারবে। তো দেখো, এটা দ্য ডেইলি ক্যাম্পাস নামক একটি নিউজ প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হয়েছে। এটি একটি স্বনামধন্য নিউজ প্রতিষ্ঠান, তাই তোমাদের নির্ভরযোগ্য হিসেবে এটা থেকেই দেখাচ্ছি। দেখো, মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা যে নিয়মে হবে তারা এখানে বলেছে। দেখো, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 1 কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়। এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবির কর্মকর্তারা বলছেন, অনেকটা আগের নিয়মেই অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হয় সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই। মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন এনসিটিবি। অর্থাৎ তোমাদের এই মূল্যায়নে কী ধরনের প্রশ্ন আসবে, কেমন পদ্ধতিতে পরীক্ষা হবে, এই কাজগুলো প্রায় শেষ হয়ে এসেছে এবং তোমরা আশা করতে পারো তোমাদের 1 থেকে 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতর তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্ন কেমন হবে এবং তোমাদের সৃজনশীল প্রশ্নের পরীক্ষা হবে না এই বার্ষিক পরীক্ষায়, এটাও তোমরা জেনে রাখো। এবং তোমাদের স্কুলে এই সংবাদ পৌঁছাতে দেরি হতে পারে, তাই তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকলে আমি তোমাদের সবার আগে তোমাদের জানিয়ে দেব যে এটা নিয়ে কী সিদ্ধান্ত হলো। তো সেগুলো জানতে সাবস্ক্রাইব করে রাখো।